ইহুদির জানাজা ছিল সেটা, আপনি যে দাঁড়াইলেন তখন বলে আলাইসা নাফসান, এটা কি একটা মানুষের টুকরা না, সে একজন মানুষ না? তাহলে সবাইকে ওই মূলনীতি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে সবাই আদম সন্তান, সে কোন ধর্মের সেটা অন্য জিনিস, তাকে সম্মান করতে হবে। সেই সম্মানটা কিন্তু পুরা পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আচার ব্যবহারের সাথে আমাদের আচার ব্যবহার অথবা নিক মুসলিম তাদের আচার ব্যবহার যদি কম্পেয়ার করা হয়, এটা অন্যায় হবে, সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিক মুসলিমটা যারা তাদের সাথে যে ব্যবহারটা করেছেন, এটা এমন একটা বাইশপিল যেটা আর কেউ আনতে পারবে না। অন্যরা যখন মাফ করে, কখন মাফ করে? যখন পারবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করার পরে যারা মক্কাবাসী ছিল তাদের সবার উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ক্ষমতা যখন হলো, তখন তারা নিক মুসলিম, তারা নন মুসলিম ছিল। তখন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথা বলেন নাই যে তোমাদের আজকে মাফ করে দিলাম, তোমরা চলে যাও। তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের আর কোনো তিরস্কার করা হবে না, ভর্ৎসনা করা হবে না যে তোমরা কেন মুসলমানদেরকে এত নির্যাতন করেছিলে, তারা নিজ গৃহ ছেড়ে মদিনা শরীফে গিয়েছিল, সেই জন্য খোঁটা দেওয়া হবে, আবার স্মরণ করা হবে, প্রতিশোধ নিবে দূরের কথা, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেইটা আর বর্তমান এবং ইতিহাসে যদি দেখেন, যে কোনো জাতি তাদের সুলতান সোলজাররা যে কোনো এলাকা যখন জয় করে, এমন কোথাও পাবেন না তাদের ব্যভিচার এবং তারা অন্যায় করে নাই, কোথাও পাবেন না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এবং মুসলমানরা যেখানেই তারা যুদ্ধ করেছে, যুদ্ধ থাকার অবস্থা এবং যুদ্ধের পরে এমন কোনো তারা অন্যায় করে নাই যেটা আরেকজন যুবতীর গায়ে হাত উঠেছে, বরঞ্চ তারা সেজদা করেছে যে অন্য মানুষ তারা ইসলাম গ্রহণ করার জন্য একটা রাস্তা হয়েছে। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার ব্যবহার নন মুসলিমদের সাথে এমন ছিল যেটা আমাদের সকলের জন্য একটা চিরস্থায়ী একটা আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আদর্শ গ্রহণ করে নিজেদেরকে আদর্শ মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে আরো কিরকম আচরণ করছিলেন, একটি ঘটনা আমরা তুলে ধরতে চাই। একটি ঘটনা এরকম আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদি মেহমান আল্লাহ রাসূলের বাড়িতে আসলো বেড়াইতে। ইহুদি মেহমান, আসলে তার নিয়তটা ছিল খুব খারাপ। সে খারাপ নিয়তে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা অবমাননা করবে, তাকে একটু কষ্ট দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হিসেবে যতটুকু মেহমানদারি করা দরকার তিনি মেহমানদারি করলেন, তাকে রাত্রে ঘুমাইতে দিলেন। কিন্তু বেচারা ওই রাত্রেবেলায় সে ঘরের বিভিন্ন জায়গায় বিছনা টিছনায় সমানে পসরা পায়খানা করে সব নষ্ট করে ভোর হওয়ার আগেই সে তাড়াতাড়ি পালাইছে, সেই নিয়তে আসছিল। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তার যে তরবারি ছিল যেটা, এটা সে গেছে ভুলে। এরপরে যখন চলে গেছে তখন মনে হচ্ছে তরবারি তো ভুলে রেখে চলে আসছে। এরপরে বেচারা এই তরবারির লোভে আবার ফেরত আসছে। তো এখন তার মনে তো ভয় আছে যে আমি সব খারাপ করে আসছি, কিন্তু তরবারিটা তো দামি তরবারি আমার, এইটা ছেড়ে যায় কি করে? সে আবার আগে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আগে থেকেই বলতেছিল যে ভাই তুমি আমার প্রতি কষ্ট নিও না, তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে যেইভাবে মেহমানদারি করা দরকার ছিল আমি হয়তো সেভাবে করতে পারি নাই, যার কারণে তোমার পেট খারাপ হয়ে গিয়েছে, আর তুমি আর নিজেকে রক্ষা করতে পারো নাই, যা হওয়ার হয়ে গেছে, আর শরমে তুমি চলে গেছো। শরমের কোনো ব্যাপার না, বরং তুমি আমাকে কি করো, ক্ষমা করো, এই যে ধরো তোমার তরবারিটা নিয়ে যাও। তো এই লোকটা আয়সা তরবারিটা নিয়ে কতটুকু অগ্রসর হলো। তারপরে তার মনে পড়লো যে আহারে আমি করলাম কি, আর এই লোকটা আমার সাথে করলো কি। এরপরে সে আবার ফেরত আসলো, এসে বললো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি এই বদ নিয়তে এসেছিলাম, আমি ইচ্ছা করে এই কাজগুলো করেছি, কিন্তু আপনি আমার সাথে যেই ব্যবহার এবং যেই আচার আচরণ, যেই উদারতা, যেই ক্ষমা, যেই মহানুভবতা দেখিয়েছেন, এইটা সত্য নবী ছাড়া কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, আমাকে মাফ করে দেন, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাচ্ছি। আরেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি করলেন, এক গাছের নিচে একাকী তিনি শুয়েছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা তার সাথে ছিল।
আরবদের প্রত্যেকেরই এরকম ন্যূনতম তরবারিটা, এটা তারা কোনো হাতিয়া অথবা এটা কোনো এই মরণাস্ত্র তারা মনে করতো না, এটা তাদের নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপার ছিল। আল্লাহ রাসূলের সাথে একটা তরবারি ছিল, এটা পাশে রেখে তিনি ঘুমাইছেন গাছের নিচে। তো একজন ইহুদি দেখলো যে কোনো সঙ্গী সাথী নাই, কোনো পাহারা নাই, আর নবীজি একাকী ঘুমাচ্ছেন। তখন সে চিন্তা করলো সুযোগ তো যাচ্ছে, সুযোগ হাতছাড়া করি কেন। সে তাড়াতাড়ি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে তরবারিটা নিয়ে এরকম রাসূলের উপর উঠাইছে। এখন কি করবে সে? কূপ দিয়ে আল্লাহ রাসূলের গর্দান আলাদা করে দিবে। ঠিক সে যখন তরবারিটা উঠাইছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে তাকাইছে, এরকম তাকাইছে। তখন ইহুদি বলতেছে যে, এ মুহাম্মদ বলো দেখি, এখন তোমাকে, এইবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আমাকে আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে? বাঁচায় কে? আল্লাহ। মারে কে? আল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আল্লাহ বাঁচাবে, এই কথা বলার সাথে সাথে ইহুদির শরীরে একটা প্রকম্পন চলে আসলো। ভয়ে তার হাত কাঁপতে শুরু করলো, তরবারিটা পড়ে গেল। সে আল্লাহ রাসূলের উপর আর এই তরবারি আঘাত করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তরবারিটা হাতে নিলেন, নিয়ে এবার ইহুদির উপর উঠাইলেন। এবার বললো যে, এই ইহুদি, এবার বলো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? আপনি কি মনে করেন যে একটা লোক আপনাকে কতল করে ফেলতে ছিল, এমন অবস্থায় কোনো ভাবে আপনি নিষ্কৃতি পেয়েছেন, তাকে কেমনে ছেড়ে দিবেন? তো ওই লোকটা হাওয়া শুরু করলো যে মুহাম্মদ আমাকে বাঁচাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নামায় বললেন, মুহাম্মদ মানুষ খুন করতে আসে নাই, মুহাম্মদ মানুষ মারতে আসে নাই, যাও চলে যাও। ছেড়ে দিছেন। এই লোকটা কতটুকু গিয়ে তার বোধোদয় হলো, হায় হায় আমি করলাম কি আর সে আমার সাথে করলোটা কি? তারপর এই লোক আবার কি করলো? মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদিদের সাথে, অমুসলিমদের সাথে অজস্র ঘটনা রয়েছে। এরকম তাদেরকে ক্ষমা, তাদের সাথে ভালো আচরণ। এবং অধিকাংশ মুসলমান যারা মুসলমান হয়েছে, আপনি কি মনে করেন শুধু দাওয়াতে মুসলমান হয় নাই? মানুষ মডেল দেখে। আমি আরো দুই একটি কথা এড করে ফেলি, যে আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা তো মনে করেন মক্কা মদিনা থেকে, তারা মক্কা মদিনায় বসেছিলেন না, হিজরত করেছেন 20 সময়, দাওয়াত দিয়েছেন। আমরা এই যে মনে করেন আজকে আমরা এই যে ইয়াতে এসেছি, অস্ট্রিয়াতে আসছি আমরা, আমাদের আগে বাংলাদেশিদের আগে অন্যান্য মুসলমানরাও তো এখানে এসছে। এই যে মনে করেন আমাদের কালচারাল সেন্টার আছে, মসজিদ আছে, উলামায়ে কেরাম আছে, শত শত মুসলমান আছে, হাজার হাজার মুসলমান আছে, এত কিছু আমাদের আছে। আপনি বলেন তো দেখি, কয় লাখ মানুষ মুসলমান বানিয়েছি আমরা? কয় হাজার মানুষ মুসলমান বানিয়েছি আমরা? কিন্তু আমাদের ভারতবর্ষের, এই যে আমরা সহ আমাদের পূর্বপুরুষেরা, ইন্দোনেশিয়ার লোকজন, মালয়েশিয়ার লোকজন, মরক্কোর লোকজন এবং সারা বিশ্বের এত লোকজন মুসলমান হয়েছে, এটা কিভাবে? গিয়া লোকজন দাওয়াত দিয়েছে এই জন্য যে মুসলমান হওয়ার জন্য না, দাওয়াতে তো কাজ হয়েছেই, কিন্তু আসল যে ব্যাপারটা ছিল সেটা হলো মানুষ, সকল মানুষই থিওরির চাইতে প্র্যাকটিক্যালে বেশি বিশ্বাসী। আগেকার যুগের মুসলমান যারা ছিলেন, সাহাবায়ে কেরামের যে আদর্শ, তাদের যে ব্যবহার, তাদের যে চারিত্র মাধুর্যতা যেটা ছিল, সেটা এমন ছিল যে একজন মানুষ দেখে তারা আবির্ভূত হয়ে যেত, তারা অভিভূত হয়ে যেতেন, তারা নিজেকে আর সামলে রাখতে পারতেন না, বুঝতেন যে এইটাই হক ধর্ম, এরাই মানুষ, এরাই জান্নাতি মানুষ, এইভাবে মুসলমান হয়ে যেত। আজকে আমরা যারা এখানে আসছি, আমাদেরকে দেখে এইখানে কেন, বরং অন্যান্য মুসলমানদেরকে দেখে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত গবেষণা করে যে কোরআন এবং হাদিসে যে ইসলামটা দেখা যায়, কোরআন হাদিসে যে ইসলামটা আমরা পড়ি, সেই কোরআন হাদিসের ইসলামের মুসলমানগুলো কোথায়? আজকে নাই। ও ভাইয়েরা, আজকে আমরা যদি এই কাজ করি, মানুষকে কালকে থেকে বেরিয়ে, ভাই আপনারা আসেন, মুসলমান হন, জান্নাতে যাবেন, এরকম সেরকম যদি করি, আপনি এইভাবে দাওয়াতি কাজ করে দেখেন, ইউরোপিয়ানরা এতটা চালাক, এতটা বুদ্ধিমান, এতটা সচেতন যে আপনি দাওয়াত দিয়ে তাদেরকে কি বানাইতে পারবেন না? মুসলমান বানাইতে পারবেন না। মুসলমান যদি বানাইতে হয়, তাহলে আপনাকে একটা মডেল হইতে হবে। আপনার চালচলন সুন্দর হবে, আপনার আচরণ সুন্দর হবে, আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনার ফুল বডিটা একটা ইসলামিক বডি হবে, আপনার সকল অ্যাক্টিভিটিস ইসলামিক অ্যাক্টিভিটিস হবে। এইভাবে যদি আমরা এখানে চলাফেরা করি, তাহলে দেখবেন আলটিমেটলি অন্যান্য লোকগুলি আমাদেরকে দেখে এরকম কথা বলবে যে আয় আয়, এরা কি মানুষ, এরা কোত্থেকে আসলো? যদি সত্যি এরা মুসলমান হয়ে থাকে, তাহলে আমাদের কি হওয়া দরকার? মুসলমান হওয়া দরকার। দেখেন
এই যে